ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিলের এই অবস্থা হয়। আপনি যখন জান্নাতের আলোচনা করেন, মনে আছেনি আলোচনা? আপনি যখন জান্নাতের আলোচনা করেন, বেহেশতের আলোচনা করেন, আমাদের মনে হয় জান্নাত বেহেশত আমরা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুজকের আলোচনা করেন, আমাদের মনে হয় দুজক আমরা দেখতে পাচ্ছি। আমাদের দৃশ্যে চোখের সামনে মনে হয় বেশে উঠেছে। আপনি যখন আল্লাহর ভয়ের কথা বলেন, আল্লাহর মোহাব্বতের কথা বলেন, আল্লাহর প্রেমের কথা বলেন, ইশকের কথা বলেন, চোখ দিয়ে পানি বিগলিত হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এখান থেকে চলে যাওয়ার পর, বাহিরে চলে যাওয়ার পর হৃদয় আবার শক্ত হয়ে যায়, আবার নরম হয় না, শক্ত হয়ে যায়, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সমাধান দিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দিলের আজকে পরীক্ষা হবে। আপনি আমাদের দিল মাঝে মাঝে নরম হয় কিনা বলেন? আজকে আমি পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, তাকওয়া সম্পর্কিত আয়াত আমি তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ সত্য, সঠিক, বিশুদ্ধ কুরআন ও সুন্নাহর নির্যাস মোতাবেক হেদায়াত সম্বলিত যা আমাদের অন্তরকে বিগলিত করে দেয়, অন্তর আল্লাহর মুখে, আল্লাহ অভিমুখে রওনা করে, অন্তরগুলির কঠিন হৃদয় ফেরে চৌচির হয়ে যায়। চৈত্র মাসের জমিন যেভাবে বৃষ্টির জন্য খা খা করে, আমাদের অন্তরগুলি যেন হেদায়াত আর তাকওয়ার জন্য এইভাবে হাহাকার করে। অন্তরে হেদায়াত নিয়ে যেতে পারি কুরআন ও সুন্নাহর আলোচনা শুনে। মুসলিম হিসেবে দুনিয়াতে চলার, কবর পাড়ি দেওয়ার, হাসর, মিজান, ফুলসিরাত সব কিছু পাড়ি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের পাথেও আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আল্লাহ শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। সব নেক কাজ, সব ভালো কাজ করার সবার তৌফিক হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আমরা কিছু সময় আলেম ওলামাদের নসিহা শোনার জন্য আসতে পেরেছি, কিছু সময় জীবন থেকে ব্যয় হচ্ছে আলেম ওলামাদের সম্মুখে, এটাকে আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, হইতে পারে আমরা আখিরাতে মুক্তি পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সবাই বলি আল্লাহুম্মা আমিন। হৃদয়কে নির্ভেজাল করে, নিয়তকে সহি করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের বাণী, নবীর দাওয়াত অনেকেই শুনেছে। নবীর থেকে বড় নসিহতকারী আর কেউ ছিল? কথা বলেন, আর কেউ ছিল? ছিল না। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, লক্ষ লক্ষ সাহাবী ইসলামের জন্য তৈয়ার হয়ে গেলেন নবীর দাওয়াত পেয়ে। ঠিক নেই কথা? আর কিছু লোক ইসলামের দুশ্মন হয়ে গেল। তো কুরআন ও সুন্নাহর কথা যদিও আল্লাহ সব মানুষের জন্য পাঠিয়েছেন, সব মানুষের জন্য হেদায়েত হিসাবে দিয়েছেন, কিন্তু সবাই গ্রহণ করবে না। সবার জন্যই কোরআন না,
যারা হেদায়াতের নিয়তের অন্তরকে বিশুদ্ধ করে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবে, এরা আবু বকরের মতো, এরা উমরের মতো, এরা আলীর মতো, এরা উসমানের মতো, এরা তলহার মতো, এরা জুবাইরের মতো, এরা মা আয়েশার মতো, এরা খাদিজার মতো কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা কথা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সবাই বলে আল্লাহু আকবার। অনেক মানুষ কোরআন দিয়ে হেদায়াত পাবে, অনেক মানুষ কোরআন পড়েও পথভ্রষ্ট হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের হেদায়াত লাগবে, আমাদের তাকওয়া লাগবে। যুহদ তাকওয়া কি জরুরত হয়, আমাদের সেই অন্তর দরকার। এই অন্তরের মধ্যে আমাদের হেদায়াত ঢুকাতে হবে, হেদায়াতের আলোচনা ঢুকাতে হবে, নচেত আমরা বঞ্চিত হয়ে যাব। কোনো সময় যদি আমরা হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাই, আল্লাহ না করুক মুসলমানের ঘরে আমাদের জন্ম হওয়ার পরেও হইতে পারে আমি জাহান্নামের আসামি হতে পারি। কথা বুঝতে পেরেছেন? পবিত্র কুরআনে বনি ইসরাইলের একজন শাইখের আলোচনা এসেছে, তার নাম ছিল বালআম ইবনে বাউর। হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার জাতির বিরুদ্ধে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করতে গেলেন। এই আল্লাহর ওলির জাতি, আল্লাহর ওলি বালআম ইবনে বাউর একাকী শুধু মুসলমান, নামাজ পড়ে রোজা রাখে, তার জাতি হলো বেঈমান আর কাফের। মূসা দাওয়াত দিলেন, কেউ মানে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মূসা আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। মূসা কি আল্লাহর নবী না? এই যে হাদি মারা গেল, হাদির একটা গল্প আছে, কবিতা। হাদি ছিল কি? মূসার হাতের লাঠি। এটা আমাদের শব্দটা খুব পরিচিত না? মূসা আল্লাহর নবী। আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়, তাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে? নেই। তো তার জাতি গিয়ে আল্লাহর ওলিরে ধরল যে তুমি মূসার বিরুদ্ধে একটু আমাদের জন্য দোয়া করে দাও। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বললেন, আমি এত বড় আল্লাহর ওলি হইতে পারি, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। আমার কথা আল্লাহ, আমি মুনাজাতের যাই নামাজে বসলে, আমি মুনাজাত করলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। কিন্তু মূসা আমার থেকে লাখো গুণী কোটি কোটি, আমি আল্লাহর ওলি যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে মূসাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মূসার পাল্লা ভারী হবে। আমার পক্ষে মূসার বিরুদ্ধে বদদোয়া করা সম্ভব না। তো ওই জাতি পারলো না, তারে দিয়া বদদোয়া করাই তো মূসার বিরুদ্ধে। তখন ওই জাতি কি করলো? এই বালআম ইবনে বাউরের সুন্দরী স্ত্রী ছিল, সেই স্ত্রীকে খুব মহব্বত করত, ভালোবাসতো। স্ত্রী যা বলতো তাই এনে দিত। আছে না আমাদের সমাজে এমন কিছু লোক যে স্ত্রীর খুব বেশি পূজা করে, ব্যক্তিগতভাবে ভালো, কিন্তু স্ত্রীকে খুব বেশি পূজা করে। কথা বুঝতে পেরেছেন? সে যখন না করে দিল, তার জাতি তার স্ত্রীকে গিয়া ধরল। স্ত্রী ছিল লোভী, স্ত্রীকে গহনা টহনা, এরপরে বিভিন্ন টাকা পয়সা জাতি দিল। স্ত্রী আয়সা বলল, তুমি মূসার বিরুদ্ধে দোয়া করো, আর না হলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। সবাই বলি নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ওই আল্লাহর ওলি স্ত্রীর কথা শুনে হযরতে মূসার বিরুদ্ধে বদদোয়া করে দিলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হওয়ার পরেও সে হেদায়েত থেকে কি হয়ে গেল? বিচ্যুত হয়ে গেল। বলতেছিলাম আমাদের যুহদ তাকওয়া লাগবে, আমাদের আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। আজকে কোরআনের আলোচনা থেকে যদি দিলটা, মনটা নরম না হয়, তাহলে আজকের মাহফিল করে কোনো আমাদের লাভ হবে না। প্যারা হাজিরিন, আমি এই সম্পর্কে পবিত্র হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওয়াকিয়া নকল করি।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার মসজিদে নববীর বাহিরে হাঁটতেছিলাম। নবীর একজন সাহাবী, তার নাম ছিল হানজালা। তার নাম কি ছিল? হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাহিরে হাঁটতেছেন আর বুকের মধ্যে এইভাবে ছাপড়াইতেছেন। না ফাকা হানজালা, ওনারা তো আরবি বলেন, আরবি ভাষায় বলতেছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি একজন খাঁটি মুমিন, তুমি নিজেকে কিভাবে মুনাফিক বলো? আমি তো জানি আপনি অনেক বড় আল্লাহওয়ালা। আপনি নিজের কলিজায় নিজের বুকে নিজে থাপড়াচ্ছেন আর বলছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। আপনি মুনাফিক কেমনে হলেন? আমি তো জানি আপনি আল্লাহর ওলি। সবাই বলি সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমার মনের দুই অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা যখন নবীর সামনে বসা থাকি তখন আমাদের মনের এক অবস্থা হয়, নবীর সামনে থেকে যখন মসজিদের বাহিরে চলে আসি আমাদের মনের অবস্থা আরেক রকম হয়ে যায়। নবী যখন আমাদের সামনে জান্নাতের আলোচনা করেন, জাহান্নাম আর দুজখের আলোচনা করেন, আমার মনে হয় আমি জাহান্নামের আযাব দেখতে পাচ্ছি, অন্তর বিগলিত হয়ে যায়। নবী যখন জান্নাতের আলোচনা করেন তখন আমার মনে হয় জান্নাতটা আমি দেখতে পাচ্ছি, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাচ্ছি। কিন্তু নবীর সম্মুখ থেকে যখন বের হয়ে আসি আমার দিলের অবস্থা ঠিক থাকে না। কথা বুঝতে পেরেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হানজালা, মেরে দিল, আমার দিল কি হাল বিয়ে হে, আমার দিলের তো এই অবস্থা। আমিও যখন নবীর সামনে থাকি মন গলে যায়, মন বিগলিত হয়ে যায়, আখিরাত মুখী হয়ে যায়, যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহ আমার সামনে রয়েছেন। নবী যখন জান্নাতের আলোচনা করেন মনে হয় জান্নাতটা দেখতে পাচ্ছি। নবী যখন জাহান্নামের আলোচনা করেন তখন মনে হয় জাহান্নামের সাপগুলি দেখতে পাচ্ছি। নবী যখন দুজকের আলোচনা করেন তখন মনে হয় দুজকের লিলিহান শিখা, আগুনের অগ্নি শিখাগুলি আমি দেখতে পাচ্ছি। কিন্তু নবীর সামনে থেকে চলে আসলে দিলের আর এই অবস্থা থাকে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন এর দিলের এই অবস্থা বলতেছেন, আর আপনি আমার দিলের অবস্থা হয় না। কি বলেন? আপনি আমার দিলের অবস্থা হয়? বুখারীর রাওয়ায়াত আর এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে, আমার অন্তরের ভিতরে এমন এমন ওয়াসওয়াসা আসে, এমন গুনাহের ওয়াসওয়াসা আসে, আমি যদি এগুলি বলি লজ্জাস্কর, এগুলি বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হে আমার সাহাবী শুনো, ওয়াসওয়াসা আসলে কি তুমি গুনাহ করে ফেলো কিনা? ওয়াসওয়াসা আসলে করে ফেলো? না, করি না। নবীজি বলেন, যাকা আলামাতুল ঈমান। শুনো, ওয়াসওয়াসা দিলের ভিতরে আসছে কিন্তু করো না, ইহাই হইল ঈমানের আলামত। সবাই বলে আল্লাহু আকবার। ওয়াসওয়াসা আসবে কিন্তু আল্লাহকে আমি ভয় করি, এই জন্য গুনাহ করি না, এটাই হইল জুহুদ, এটাই হলো তাকওয়া। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ সেই তাকওয়া, সেই জুহুদ তুমি আমাদের সকলের দিলে দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পিয়ার হাজিরিন, বলতেছিলেন আবু বকর গেলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিলের এই অবস্থা হয়,
আপনি যখন জান্নাতের আলোচনা করেন, মনে আছেনি আলোচনা? আপনি যখন জান্নাতের আলোচনা করেন, বেহেশতের আলোচনা করেন, আমাদের মনে হয় জান্নাত বেহেশত আমরা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুজকের আলোচনা করেন, আমাদের মনে হয় দুজক আমরা দেখতে পাচ্ছি। আমাদের দৃশ্যে চোখের সামনে মনে হয় বেশে উঠেছে। আপনি যখন আল্লাহর ভয়ের কথা বলেন, আল্লাহর মোহাব্বতের কথা বলেন, আল্লাহর প্রেমের কথা বলেন, ইশকের কথা বলেন, চোখ দিয়ে পানি বিগলিত হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এখান থেকে চলে যাওয়ার পর, বাহিরে চলে যাওয়ার পর হৃদয় আবার শক্ত হয়ে যায়, আবার নরম হয় না, শক্ত হয়ে যায়, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সমাধান দিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দিলের আজকে পরীক্ষা হবে। আপনি আমাদের দিল মাঝে মাঝে নরম হয় কিনা বলেন, নরম হয় কিনা? কতটুকু নরম হয়? আজকে অনেক বাতিলরা, ইসলামের দুশ্মনানে ইসলাম ও মুসলিমিন जो है, নাস্তিক जो है, যারা নাস্তিক রয়েছে, মুরতাদ রয়েছে, তারা আমাদেরকে অনেক সময় কয়, এই ইসলাম ইসলাম মারাও, জানো কি করব? ইসলাম কায়েম হইলে হুজুররা এই পাথর মাইরা তোরা মাইরা ফেলবো। সবাই বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতেন না সবাই? আচ্ছা, নবীর সময় কি নবী সবাইরে পাথর মেরে হত্যা করে ফেলছিল? আপনি বুখারী আনেন, মুসলিম আনেন, আবু দাউদ আনেন, তিরমিজি আনেন, হাদিস কি जितने কিতাবে হ্যাঁ, সব কিতাবের মধ্যে আইনা দেখেন, নবীর যুগে, সাহাবীদের যুগে কয়জন লোককে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই যে কথা বললাম দিলের হালত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, সাহাবীদের মধ্যে এমন আলোচনা হতো। মেশকাত কিতাবের মধ্যে আসছে, কিতাবুল কিসাসের মধ্যে আসছে, কিতাবুল হুদুদের মধ্যে আসছে। মাইজ আল আসলামী একজন সাহাবী ছিলেন। তার নাম কি বলেন? মাইজ আল আসলামী। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। فقال يا رسول الله يا حبيب الله إني زنيت، فتولى عن وجهه فقال إني زنيت، فقال إني زنيت، فقال إني زنيت، فتم 4 مرات। মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদের মধ্যে আলোচনাটা এসেছে। নবীর আলোচনায়, নবীর বয়ানে, নসিহায় সাহাবীদের দিলের অবস্থা কি হতো? একজন সাহাবী, তার নাম হলো মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর আলোচনায় মুসলমান হইয়া তার দিলের এই অবস্থা হলো, তিনি জিনা করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি। নবীজি মুখ ঘুরায় আরেক দিকে নিয়ে গেলেন। সাহাবী ঘুরে আবার নবীর সামনে ওই দিকে এসে বললেন, ইন্নী জানাইতু, আমি জিনা করে ফেলেছি। নবীজি আবার ওই দিকে মুখ ঘুরিয়ে ফেললেন। সাহাবী ওই দিকে ঘুরে আবার আয়েশা বললেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ। এভাবে নবীজি 4 বার মুখ ঘুরায় নিলেন। মাইজ আল আসলামী 4 বার নবীর সামনে গিয়ে বললেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে, নবীজি বলেন, ইয়া মাইজু আবিকা জুনুনুন, ওয়াফি রাওয়ায়া মা তাফহামু হাল তাফহামু মা তাকুলু ইয়া মাইজ।
নবীজি দুইটা কথা বললেন। নবীজি বললেন, হে মায়েস, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি জানো? বুঝে বলতেছো? নবীজি বললেন, আবিকা জুনুনুন ইয়া মাইজু, হে মায়েজ আল আসলামী, তোমার সাথে কি পাগলামি আছে? তোমাকে কি পাগলা মেজাজে ধরেছে? হযরতে মায়েজ আল আসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বি জুনুনুন, আমার সাথে কোনো পাগলামি নাই, আমি পাগল নই, আমি সম্পূর্ণ হুঁশ জ্ঞানে, আমি সম্পূর্ণ সুস্থ, আমি মানসিকভাবে সুস্থ, আমি শারীরিকভাবে সুস্থ। আমি বুঝে শুনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, ফাত্তাহিরনি, আপনি আমাকে শাস্তি দিয়ে গুনাহ থেকে পবিত্র করুন। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতের মধ্যে আসছে, হযরতে মায়েজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শাস্তি হলো লঘু, দুনিয়ার শাস্তি হলো ছোট, দুনিয়ার শাস্তি হলো নগণ্য, দুনিয়ার শাস্তি হলো ক্ষণস্থায়ী। ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি, আমি যে পাপে লিপ্ত হয়েছি, আমি আখিরাতের শাস্তি, দুজকের শাস্তি আমি গ্রহণ করতে পারবো না। আমি দুজকের আগুন, দুজকের সর্পের ছোবল আমি সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে শাস্তি দিয়া আমার গুনাহ খাতা থেকে আমাকে পবিত্র করে দিন। বুঝতে পেরেছে? একজন সাহাবীর দিলের অবস্থা কতটুকু যুদ ও তাকওয়া থাকলে, কতটুকু আল্লাহর প্রতি তার প্রেম থাকলে, ইশক থাকলে, নবীর জান্নাতের আলোচনায় আর জাহান্নামের আলোচনায় হৃদয়ে কতটুকু আছর, হৃদয়ে কতটুকু রেখাপাত করলে একটা লোক বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি বিবাহিত, আমাকে পাথর মেরে হত্যা করুন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কোনো কিতাবের মধ্যে, হাদিসের কোনো কিতাবের মধ্যে আপনারা পাবেন না সাক্ষী নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা সাহাবা আজমাইন কাউকে পাথর মেরে হত্যা করেছেন। শুধু শাস্তির কথা এসেছে, শাস্তি ঘোষণা লগের লগে সকল গুনাহ খাতা, পাপের দরজা বন্ধ হয়ে গেছে। দুইজন সাহাবী, একজন পুরুষ সাহাবী, একজন মহিলা সাহাবী, এরা নিজেরা স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলেন। নিজেরা স্বীকার করেছে, নিজেরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম রে আপনারা ভুল ধরেন না। নাস্তিক মুরতাদ হইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমালোচনা করেন, সাহাবীদের সমালোচনা করেন। একজন সাহাবীর ঈমানের সমান তোমাদের কোটি কোটি মানুষের ঈমান হবে না। সাহাবীদের সমালোচনা করার আগে সাহাবীদের তওবাকে তোমরা হিসাব করে নিও। আমি বলবো আজকে মায়েজ আল আসলামীর তওবার ব্যাপারে নবীজি কি বলছে এটাও বলবো। মায়েজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাপারে নিজে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনার ব্যাপারে যে আমার শাস্তি আছে, পবিত্র কোরআন এবং সুন্নায় যে শাস্তির কথা এসছে, সেই শাস্তি দিয়ে আমাকে পবিত্র করুন। আমাকে জাহান্নামের আসামি বানিয়ে রাখবেন না, আমি জাহান্নামে যেতে চাই না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, মায়েজ আল আসলামীর ব্যাপারে কেউ মুকদ্দমা দেয় নাই, অভিযোগ দেয় নাই। সুস্থ অবস্থায় সে নিজে স্বীকার করেছে, তাকে বিচারের জন্য নিয়ে যাও। সাহাবা আজমাইন গিয়ে জিনার হদ লাগান। আমার আলোচনা হলো এটা, মায়েজ আল আসলামীর দিলের ভিতরে কতটুকু জুহুদ, কতটুকু তাকওয়া, কতটুকু আল্লাহর ভয় দিলের ভিতরে আসার পর একটা লোক পাথরের আঘাতে মৃত্যুকে বেছে নিয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্যে। সুবহানাল্লাহ বলেন। আইদ যিকরা নু'মানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু
يتدوعوا هؤلاء آبائي فجئني بمثلهم إذا جماعتنا يا جرير المجامع। এরাই হলো আমাদের বাপ দাদা, এরাই আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পৃথিবীময় সমস্ত জায়গায় চমকায়া দিয়েছেন। এদেরকেই বলা হয় সাহাবী। একজন সাহাবী। এই সাহাবীর কথা শুনে কোন লোক আছে না মুনাফিক আসেনি? মুনাফিকরা বলতে লাগলো, দেখো সে একটা পাপ করেছে কেউ জানে না, নিজে নিজে বলে কুকুরের মতো মৃত্যু বেছে নিয়েছে, সে তো তওবা করলেই পারত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন সাবধান। নবীজির কানে সাহাবা আজমাইনি কথাটি বাক্যটুকু দিয়া দিলেন। সাহাবার এই আজমাইনের ব্যাপারে নবীজি বললেন সাবধান সাবধান। মায়েজ আল আসলামীর ব্যাপারে যারা যারা তোমরা এই কথা বলেছ সাবধান হয়ে যাই। লাকাত তাবা তাওবাতান, মায়েজ আল আসলামী এমন তওবা করেছে, তার তওবাকে যদি মদিনার সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়, সকলের তওবা থেকে তার তওবা বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়েজ আল আসলামীর কথার পরে আরেকজন মহিলা সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মহিলা সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু। মহিলা সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি বলেন সরে যাও। ওই মেয়ে সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরত যাব না। আপনি মায়েজ আল আসলামীকেও ফেরত পাঠাতে চেয়েছিলেন। সে দুনিয়ার শাস্তিকে গ্রহণ করে আখেরাতে সে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে জেনার কারণে বাচ্চা এসে গেছে। নবীজি বললেন, তুমি দোষ করেছো, তোমার পেটের বাচ্চা কিন্তু দোষ করেনি। তোমার যখন গর্ভ খালাস হবে, বাচ্চা যখন দুনিয়াতে আসবে, তখন আমার সাথে আইসা যোগাযোগ করিও। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা সাহাবীর বাচ্চা যখন প্রসব হলো, বাচ্চা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এতদিন হলো কেউ তাকে ধোঁকা দিয়া দুনিয়ার ভালোবাসা ধুকাইতে পারে নাই। এতদিন হয়ে গেল দুনিয়ার মায়া তার ভিতরে যায় নাই। এতদিন হয়ে গেল দুনিয়াতে বেঁচে থাকার তার খায়েশ জন্মাই নাই। এতদিন হয়ে গেল আল্লাহর দরবারে পবিত্র হয়ে যাবে সেই বাসনা তার কখনো দূর হয় নাই। বরং যেই কয়টা দিন দুনিয়াতে ছিল, দুবুক সিনা তরফতা রাহতা তা, এই মেয়ে কান্নাকাটি করত, আল্লাহ আমি পবিত্র বদন নিয়ে কবে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তো হইছে নই, সাহাবা ইসমাইনের আদর্শ ভিতরে লালন করেন। ওই মহিলা সাহাবী দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিটা দিন প্রতিটা রাত আকাঙ্ক্ষা ছিলাম, তামান্না ছিল, বুকটা সব সময় বেকুল থাকতো, বুকটা সব সময় আকুল থাকতো, কবে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। পবিত্র হয়ে জেনার অপরাধী হয়ে আমি আমার রবের সাথে, আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার দিনগুলি আমার রাতগুলি কাটে নাই, কোন সময় আমার বাচ্চা প্রসব হবে? এই তো দেখেন আমার ফুটফুটে বাচ্চাটি প্রসব হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, পবিত্র করার হুকুম করুন। আমি নাপাক জিন্দেগি নিয়ে গুনাহগার হইয়া আমি আমার আল্লাহর সাথে সাক্ষাতে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, জিনাকারিনী হিসাবে, পাপী হিসাবে আমি আমার রবকে আমি আমার চেহারাটা দেখাইতে চাই না।
আপনি বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো কামাল্লা জামবালা, সে এমন হয়ে যায় যেমন ইতিপূর্বে সে পাপটা করেনি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো তোমার বক্তব্য শুনেছি। নবীজি এই সাক্ষী নিয়া কারে ফাতর মারে নাই। সুবহানাল্লাহ বলেন। আইন করছেন, সব ঠিক হয়ে গেছে। আইন করছেন, কি হয়ে গেছে? সব ঠিক হয়ে গেছে। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার বাচ্চা। নবীজি বললেন, এবার যদি তোমাকে হদ লাগানো হয় তোমার বাচ্চার কি হবে? তোমার বাচ্চাকে কে দুধ পান করাবে? তুমি চলে যাও, তুমি তোমার বাচ্চাকে গিয়া দুধ পান করাও। বাচ্চা যখন দুধ ছেড়ে দিবে, অন্য খাবার গ্রহণ করবে, তখন তুমি আবার আমার কাছে আসিও, তখন জিনার বিচার হবে। ওই মহিলা সাহাবী চইলা গেলেন, বাচ্চাকে দুধ পান করাইতে লাগলেন। আর বাচ্চাকে 6 মাস পরে আমাদের মায়েরা খিচুড়ি খাওয়ায় না, অন্যান্য খাবার দেওয়া শুরু করলেন। আর ওই মহিলা সাহাবী রাত্র দিনে কান্নাকাটি করতে, না হারে আমার বাচ্চা কবে অন্য খাবার গ্রহণ করবে, রুটি কবে খাবে, অন্য খাবার খিচুড়ি কবে খেতে পারবে, দুধের বিকল্প খাবার কবে গ্রহণ করবে। আর আমি নবীর সামনে গিয়ে শাস্তিকে মাথা পেতে নিয়ে নিব। সুবহানাল্লাহ। সাহাবী হইতে চাও? কোন সাহাবীর যে লক্ষ লক্ষ সাহাবীর ব্যাপারে কোন সাহাবীর জেনার কথা কিতাবের মধ্যে নাই। 2 জনের দ্বারা হয়ে গেছে। 2 জন সাহাবী আল্লাহকে এতটুকু ভয় করেছেন, রাসূলের সামনে নিজেদের কিভাবে আত্মসমর্পণ করিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় তওবা, এত বড় আত্মসমর্পণ কেউ নজির দেখাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কিয়ামত তক চ্যালেঞ্জ রাহা, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল। সাহাবীওয়ালা তাকওয়া, সাহাবীদের মতো মুত্তাকি কোন লোক যদি পৃথিবীতে থাকে, আপনারা থেকে আপনার সাহাবী, তোমরা আবু বকরের কথা শুনেছ, উসমানের কথা শুনেছ, উমরের কথা শুনেছ, আলীর কথা শুনেছ, মাইজাল আসলামের কথা, একজন মহিলা সাহাবীর কথা নামও জনগণ জানে না। তাদের তাকওয়া যদি এক পাল্লায় রাখা হয়, বর্তমান বিশ্বের সব মুসলমানদের তাকওয়া যদি আরেক পাল্লায় রাখা হয়, সেই সাহাবীদের একজন সাহাবীর তাকওয়ার সমান হবে না। ওই সাহাবী, মহিলা সাহাবী রুটি খাওয়ানো শুরু করলেন। রুটি খাওয়াইয়া যখন 1 বছর গিয়া 1.5 বছর, 2 বছরের কাছাকাছি বাচ্চাটা পরিপূর্ণভাবে অন্য খাবার গ্রহণ করেছে, মায়ের দুধ ছেড়ে দিয়েছে, তখন ওই মহিলা সাহাবী তার বাচ্চাকে নিয়ে নবীর দরবারে আবার শাস্তি পেতে নেওয়ার জন্য চলে এসেছে। 3 বার আসছে, আমাকে পাথর মেরে হত্যা করুন ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই, আমি আল্লাহর দরবারে একজন পরহেজগার হয়ে, আল্লাহওয়ালা হয়ে, আমি অপরাধী হয়ে আল্লাহর দরবারে আমি উঠতে চাই না। ওই মহিলা কিতাবের মধ্যে আসছে। আহা, আমি যদি হাদিসের মর্মটা আপনাদের সামনে পূর্ণভাবে তুলে ধরতে পারতাম। ওই মহিলা সাহাবী বাচ্চাটাকে দেখাইয়া বাচ্চাটার একটা হাতে রুটি দিছে, রুটি দিয়া বাচ্চাটাকে বলছে, আব্বু তুমি খাও, রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাও। ওই বাচ্চাটা রুটিটা খাচ্ছে, আর ওই মহিলা সাহাবী নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখুন, এই যে দেখুন আমার শিশুটা, আমার বাচ্চাটা, এই যে দেখুন আপনার সম্মুখে রুটি খেতে পারতেছে। সুবহানাল্লাহ। কি বুঝাইল? ইয়া রাসূলুল্লাহ, আমি যে মা, আমার বুকের মধ্যে যে তার খাবার দুধ, দুধের বিকল্প খাবার সে এখন গ্রহণ করছে। আপনি দেখুন, আপনি এখন দেখুন, সে আপনার সামনে আমার বাচ্চাটা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি আমাদেরকে সাহাবীওয়ালা ঈমান দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো দেখতে পাচ্ছি বাচ্চাটা রুটি খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি বাচ্চাটা রুটি খাচ্ছে। এখন এই বাচ্চাটাকে তোমাকে পাথর মেরে হত্যা করার পরে বাচ্চাটাকে লালন পালন করবে কে? জিম্মাদার কে হবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার লালন পালন করার জন্য আমি দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলে। এই হলো সাহাবা আজমাইনের জুদ ও তাকওয়া, সাহাবা আজমাইনের তাকওয়া। আমি যে আজকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের অর্থ কি শুনেন। ওয়া আম্মা মান, যে ব্যক্তি, ওয়া আম্মা মান অর্থ কি বলেন? একটা আয়াতের তরজমা নিয়ে যান আজকে। ওয়া আম্মা মান 30 পারায় আছে, সূরা নাবা আছে না, আম্মা ইয়াতাসালাউ, এর পরের সূরায় আছে ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করলো মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার। সুবহানাল্লাহ বলে। আয়াতটার অর্থ বুঝতে পেরেছেন? ওয়া আম্মা মান, যে ব্যক্তি, আর যে ব্যক্তি খাফা ভয় করলো মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার। সাহাবীদের ভিতরে আসছিল এ ভয়, কি বলেন? আসছিল, আসছিল কিনা বলেন? সাহাবীদের ভিতরে আসছিল কিনা? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় রাখলো। এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়টা কি? হাসরের ময়দান কায়েম হবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব লোক হাসরের ময়দানে দাঁড়াবে, বিচার কার্য পরিচালনা হবে। ঠিক নেই কথা? ওই সময় আল্লাহ আমার নামটা পাপী হিসাবে ঘোষণা করবেন না নেকি হিসাবে ঘোষণা করবেন? এটা হলো বড় প্রশ্ন, এটা হলো বড় প্রশ্ন। এই কুরআনুল কারীমের আয়াত আমাদেরকে বলে, শুনো, আজকে যদি এই লোকগুলার সামনে কারো পাপ, কারো একটা অপরাধ প্রকাশ করা হয়, সে লজ্জিত হবে না? লজ্জিত হবে কিনা? যদি গাজীপুরের সব লোকের সামনে তার অপরাধ বলা হয়, আরো লজ্জা বাড়বে না কমবে? বাড়বে। যদি পুরো বাংলাদেশের মানুষের সামনে সব তার পাপ আর দুর্নীতি প্রকাশ করা হয়, লজ্জা বাড়বে না কমবে? বাড়বে। ঠিক নি কথা? হাসরের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামত তক পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে। সবার সামনে একটা মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়ায় হিসাব দিবে। এই ভয় যার অন্তরে আছে, যে ব্যক্তি ভয় করলো আল্লাহর সামনে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে, আমি পাপ করলে আল্লাহকে কি জবাব দিল? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে খায় সাথে নফসানি থেকে, কুবঞ্চনা থেকে, পাপ থেকে বাঁচালো। দুইটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজের কথা বললাম আজকে? আয়াতের অংশ তেলাওয়াত করেছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় করলো, এক নাম্বার কাজ।
দুই নাম্বার ওয়ানাহান নাফসানিল হাওয়া, নিজেকে বিরত রাখলো, গর্হিত কাজ করতে দিল না, নিজে গর্হিত কাজ, অন্যায় কাজ, জঘন্য কাজ করলো না, খায়েশাতে নফসানির কোনো কাজ করলো না। এই দুইটা গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে যুদ ও তাকওয়ার ব্যাপারে, যে লোক এই পর্যায়ে উন্নীত হতে পারবে, আল্লাহর সম্মুখে দাঁড়ায়া হিসাব দিতে হবে এবং নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখলো হিসাব দেওয়ার ভয়ে। কিসের ভয়ে? হিসাব দেওয়ার ভয়ে। আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গর্হিত জঘন্য কাজ থেকে বিরত রাখতে পেরেছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা কোথায় হবে জানোনি? ফাইনাল জান্নাতা, নিশ্চয় কেবল জান্নাতই হলো মাওয়া, তার ঠিকানা। তার ঠিকানা কোথায়? নারায়ে তাকবীর। আজকের মাহফিলের আলোচনা সার্থক তখনই হবে যদি আলোচনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আর এই যুদ ও তাকওয়া দিলের ভিতরে লালন করতে পারি। দুইটা জিনিস আমার আজকের আলোচনার সার গর্ব, আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ। একটা হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আপনাকে হিসাব দিতে হবে। কিভাবে? সাহাবা আজমাইন দেখায় দিছেন, ঠিক কিনা কথা? পবিত্র হাদিস থেকে আমি কথাগুলি বলেছি। এরপরে দুই নাম্বার পয়েন্ট হলো গর্হিত কাজ থেকে যে নিজেকে বাঁচায় রাখতে পেরেছে। দুর্নীতি বলেন, জিনা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, মানুষের হক মারা বলেন, এই সবগুলি থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। কোনো কাজ করে ফেললে তওবা করে নিজেকে পবিত্র করতে পেরেছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেখ। সবাই বলে আমিন। সামনে ইনশাল্লাহ শবে বারাত আসতেছে, সামনে রমজানুল মুবারক আসতেছে। ইনশাল্লাহ আমরা রমজানুল মুবারকের জন্য, রমজান মাস আসেই মানুষকে পরহেজগার বানানোর জন্য, রমজান মাস আসেই মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, রমজান মাস আসেই মানুষকে দুজকের আসামিটাকে বের করে দুজক থেকে জামিন করায়া জান্নাতে প্রবেশ করাইবার জন্যই রমজান আসে। সবাই আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। তো আমরা এই যুদ ও তাকওয়া হাসিল করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? পারলে গিয়ে আজকে ডায়েরিতে লিখে রাখবেন। এক নাম্বার কাজ হলো আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে সবার সামনে। এটার ভয় রাখা, নিজেকে গর্হিত কাজ থেকে বিরত রাখা। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।